ইজতেমার সময় খুব কাছাকাছি, আমরা ভুলে গেছি। কিছু ফিতনা ফাসাদ এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ঠিক কি ঠিক না ভাই? পরীক্ষা যদি না হয় তো দুনিয়ার জিন্দেগির দাম নাই। পরীক্ষা হবে, পাশ করবেন, দাম আছে। ঠিক কি ঠিক না? বিশ্ব ইজতেমা চলে আসছে, আমাদের কোনো সচেতনতা নাই। আমরা অন্য অন্য বারের তুলনায় বেশি মেহনত করে এবারের বিশ্ব ইজতেমাকে বেশি কামিয়াব করে, যারা বিশ্ব ইজতেমাকে উম্মাহের এত বড় কল্যাণের এত বড় জমায়েতকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, ওদের মুখে চুনকালি মেখে দিব। রাজি আছি না? যেখানে উম্মতের জন্য উম্মতের দরদ নিয়ে চোখের পানি ফেলা হতো, সেখানে রক্ত ঝরিয়েছে। বুঝে হোক না বুঝে হোক, তারা এই কাজ করছে কি করছে না? জোরে বলেন। না বুঝার অজুহাত দেওয়া যাবে না, কারণ উলামায়ে কেরাম চিৎকার করে করে বুঝাইছেন। এমন কোনো মসজিদ নাই যে মসজিদ থেকে এই বিষয়টা আলোচনা করা হয় নাই। শতকরা ৯৯ জন আলেম যেখানে বুঝাচ্ছেন, আপনি আমি বুঝতে পারছি না, তাহলে এটা না বুঝার ওজর আর বলা যাবে না। বলা যাবে চোখ থাকিতে অন্ধ। হায় রে কোপাল, হায় রে কোপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। যে হসপিটালে ডাক্তার নাই, সে হসপিটালে আপনি চিকিৎসার জন্য যাবেন? যে দিনের কাজে ওলামা নাই, আলেম নাই, সেই দিনের কাজে আপনি কেন যাবেন? এটা কি দিনের কাজ, না দিনের আড়ালে বদ্দিনের কাজ? মনে রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশ্ব ইজতেমা, সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে মহাব্বতের পয়গাম শোনানোর জন্য বিশ্ব ইজতেমাকে সফল করব। ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে, আমাদের ওলামায়ে কেরামের আন্ডারে যে সমস্ত মুরব্বীরা ইজতেমার কাজ করছেন বিভিন্ন মসজিদ থেকে, আমরা তাদের যে পরামর্শ, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো মেনে মাঠের কাজ করা, ইজতেমাকে সফল করার জন্য মসজিদে মসজিদে গাস্ট, ঘরে ঘরে ইজতেমার আওয়াজ পৌঁছানো, মানুষের মুখে মুখে ইজতেমার কথা উঠানো, এবং ইজতেমায় এবার সবচেয়ে বেশি চিল্লা, 3 চিল্লা বিদেশ সফরের জামাত বের করার জন্য আমরা জান তো মেহনত করব। রাজি আছি না? জোরে বলেন, রাজি আছি? সম্মানিত উপস্থিতি, তাবলীগের কাজটা নবীদের কাজ। কাদের কাজ? জোরে বলেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবী, ও আমার নবী, আর রাসূল, নির্দিষ্ট রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছান। যা মনে চায় তা পৌঁছাইলে তবলিগ হবে না। তবলিগ বলা হয় ওইটাকে, যেটা ওই জিনিস পৌঁছানোকে, যেটা কার পক্ষ থেকে আসছে। এটা সবচেয়ে বেশি জানেন কে? ওলামায়ে কেরাম। জোরে বলেন, কে সবচেয়ে বেশি জানেন? আসমান থেকে নাজেল হওয়া ইলমের ধারক বাহক নবীদের পরে যোগে যোগে কারা? আলেমরা। জোরে বলেন, কারা? আলেম। আমরা তাদের সাথে তবলিগ করব। আল্লাহ তাআলা বলছেন, ও নবীজি, আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা পৌঁছান। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি দাওয়াতের কাজ না করেন, রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারলেন না। রিসালাতের দায়িত্ব আদায় করতে হলে তাবলীগ করতে হবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটা করতে গিয়া বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে, নিরাপত্তার সমস্যা হবে, হক কথা বলতে গিয়ে বাধা আসবে, আক্রমণ আসবে, কত রকমের সমস্যা। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব অনিষ্ট থেকে, চক্রান্ত থেকে আপনি যদি কাজ করেন, আপনাকে হেফাজত করেন ওয়ালা কে আছেন? আল্লাহ। যুগে যুগে যারাই কাজ করবে তাদের হেফাজত কে করবেন?
আল্লাহ করবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ ইজতেমাকে সফল করার জন্য ইজতেমার কথাটা খুব প্রচার করব ইনশাআল্লাহ।